হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের চতুর্থ অধ্যায়ের HTML এ টেবিল তৈরি করা শিখাবো। HTML এ কিভাবে আপনারা একটি টেবিল তৈরি করতে পারেন। এখানে আপনারা একটি ছোট্ট একটি টেবিল ক্রিয়েটের ছোট্ট একটা টেবিল দেখতে পাচ্ছেন। এটা একটি এক্সাম্পল টেবিল রয়েছে এখানে পাচ্ছেন। এটা একটি স্যাম্পল টেবিল রয়েছে এবং এই টেবিলটায় প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন রোল এবং নেম, এই রোল এবং নেম কিন্তু এই টেবিলের হেডিং। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো সহজে কিভাবে এই HTML টেবিলটা আসলে আপনারা তৈরি করতে পারেন। তারপরে ল্যাপটপে না দেখিয়ে আমি আপনাদেরকে এখানে খাতায় দেখাচ্ছি। আমার কাছে মনে হয় আসলে বিগিনার হিসাবে আপনাদের জন্য শেখার ক্ষেত্রে আপনারা যদি এভাবে শিখেন প্রথমে, তাহলে আপনাদের শেখার জন্য বোঝার জন্য সুবিধা হবে। এরপর যদি আপনি পিসিতে বসেন কোডিং করার জন্য, তখন আসলে আপনি সহজে এটা ক্যাচ করতে পারবেন, সহজে তখন আপনি শিখতে পারবেন। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালও দেখাবো। এখন আমি এখানেই আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এবং ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি যেটা বলতে চাই, HTML আপনাকে একটি টেবিল ক্রিয়েট করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে হবে। HTMLটাই হলো মূলত বিভিন্ন ধরনের ট্যাগের সমষ্টি। বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে আসলে এই ফুল একটা HTML তৈরি করা হয়। আপনি সেটা টেবিল ক্রিয়েট হোক বা যে কোনো ধরনের HTML কোড আপনাকে লিখতে হলে সেজন্য আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে হবে। তো প্রথমে একটি যেহেতু আজকে আমি টেবিল ক্রিয়েটটাই শেখাচ্ছি, তো প্রথমে একটি HTML যে কোনো ধরনের HTML কোড লেখার জন্য প্রথমে আমাকে ট্যাগ নিতে হবে, HTML ট্যাগ। এবং এই HTML ট্যাগটা কিন্তু আবার সবার শেষে আমাকে ক্লোজ করেও দিতে হবে। আমি যে ট্যাগ নেব প্রত্যেকটা ট্যাগ যেমন স্টার্ট হবে তেমনি আবার ক্লোজ হবে। হ্যাঁ, 2-4টা ট্যাগ রয়েছে যেগুলো আমাদেরকে ক্লোজ করতে হয় না, যেগুলো আমরা ধাপে ধাপে আমাদের নেক্সট এপিসোডগুলো দেখিয়ে দেব। বাট আজকে আমার এই টপিকটায় যে ট্যাগগুলো রয়েছে প্রত্যেকটা ট্যাগই কিন্তু আমরা ক্লোজ করে দেব। হ্যাঁ, তো প্রথমে আমি HTML ট্যাগ নিয়েছি এখানে। এই টেবিলটা ক্রিয়েট করার জন্য প্রথমে HTML ট্যাগ নিয়েছি। এই ট্যাগটা সব ধরনের HTML কোডিংয়ের জন্য কম্পালসারি। তো এরপর হেডিং, পরবর্তী ট্যাগটা হবে হেডের ভিতরে আমরা একটি টাইটেল দেব। আসলে এইটা আমরা কি নামে এই টেবিলটা আমরা সেভ করতে চাচ্ছি। তো আমি এখানে টেবিলই নিয়েছি, টেবিল ট্যাগের ভিতরে আমি টেবিলই নিয়েছি। এটা হলো নাম, আমরা কি নামে সেভ করতে, ওটাই হলো আসলে এখানে এই টেবিল। এই যে টেবিল নিয়েছি, টেবিল নামে সেভ হয়। আপনি যে কোনো নামে এটা সেভ করতে পারেন। বোঝার সুবিধার্থে আমি টেবিল নামটা নিয়েছি এবং এই ট্যাগটা এখানে শুরু হয়েছে এবং ট্যাগ শুরুর মাঝখানে আমরা নামটা ডিক্লেয়ার করেছি। এরপর আমরা আবার টাইটেল ট্যাগটা, এই টাইটেলটা এখানে শুরু হয়েছে এবং এখানে টাইটেল ট্যাগটা আমরা ক্লোজ করে দিয়েছি। এরপর আমাদের হেডের কাজ শেষ, যার জন্য আমরা এখানে হেডটা ক্লোজ করে দিচ্ছি। এটা যদি আপনারা নাও দেন তাহলেও কিন্তু হবে, বাট অনেক ক্ষেত্রে এটা দরকার হয়। কারণ অনেক ক্ষেত্রে আপনাকে যদি বলে দেওয়া হয় যে এই নামে আপনি এই নাম দিয়ে এই টেবিলটা সেভ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেভ করতে হবে। তো এটা যদি আপনি আর না চায়, যখন এটা আপনার প্রশ্নে বলা না থাকবে, উল্লেখ করা না থাকবে, তখন আপনি এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা বডিতে চলে যাব। বডিতে আসলে আমাদের মেইন কাজটা বডির ভিতরেই হবে। তো বডি ট্যাগটা আমরা এখান থেকে বডি ট্যাগটা শুরু করেছি। বডি ট্যাগের ভিতরে আমরা টেবিল বর্ডার নিয়েছি। বডি ট্যাগের ভিতরে এটা কিন্তু টেবিল নামে একটা ট্যাগ। তো এই ট্যাগের সাথে আমরা বর্ডারটা ডিক্লেয়ার করেছি। বর্ডার আমরা অন দিয়েছি, এখানে আমরা 2, 3 আর অনেক কিছুই দিতে পারতাম। যত নাম্বারটা বাড়াবো, মানে অন মানে এই যে বর্ডারটা চিকন থাকবে। আমি আবার 2 দিলে বর্ডারটা আরেকটু মোটা হবে, আবার 3 দিলে আরেকটু মোটা হবে। এরকমভাবে আসলে এটা কাজ করে। তো টেবিল বর্ডার এখানে অন ডিক্লেয়ার করব। আপনারা চাইলে 2, 3ও ডিক্লেয়ার করতে পারেন যদি আপনি এটা আরেকটু মোটা করতে চান। তো এরপরে টেবিল রো নামে আমি একটি ট্যাগ ডিক্লেয়ার করব, TR। এটার জন্য আমরা TR ব্যবহার করব। বলে রাখা ভালো যে প্রত্যেকটা ট্যাগ কিন্তু স্মল লেটার দ্বারা শুরু হবে। তো প্রত্যেকটা ট্যাগ দেখতেই পাচ্ছেন স্মল লেটার ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা
টেবিলের রোগুলো ডিক্লেয়ার করার জন্য এই যে রো, প্রথম রোটা, এক একটা রো জন্য আমরা আলাদা আলাদাভাবে টেবিল রো ট্যাগ নেব। এটা হলো টেবিল রো এর ট্যাগ, যেটাকে আমরা TR দ্বারা ডিক্লেয়ার করেছি। এবং এই ট্যাগের মাঝে আমরা এই দুটো কিন্তু আমরা যেহেতু এখন এই রোটার জন্য, এই টেবিল রোটার জন্য কাজ করছি, তো এটা কি আপনারা কিন্তু একটা টেবিল দেখলেই, টেবিলের দিক তাকালেই আপনি বুঝতে পাচ্ছেন এটা এই রোটায় যে রোল আর নেম রয়েছে, এই রোল আর নেম হলো এই টেবিলের হেডিং। এটাই কিন্তু হলো এই টেবিলের হেডিং। আমরা দেখলেই বুঝতে পারছি এই টেবিলের হেডিং হলো রোল আর নেম। হেডিংটা মূলত আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা দেখেই বুঝতে পারছি এটা হেডিং। তো হেডিংয়ের জন্য আমরা TS ট্যাগ ব্যবহার করব। হেডিংকে ডিক্লেয়ার করার জন্য TS ট্যাগ ব্যবহার করব। তো এখানে আমরা TS ট্যাগ ব্যবহার করে রোলকে ডিক্লেয়ার করেছি, আবার TS ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। সেমভাবে আমরা TS ট্যাগ দ্বারা নেমকে ডিক্লেয়ার করেছি, আবার নেমকে ক্লোজ করে এই রো এর কাজ শেষ, যার জন্য এই টেবিল রোটাও আমরা এখন ক্লোজ করে দিয়েছি। এখান থেকে স্টার্ট করেছিলাম, এর ভিতরে যে টেবিল হেডিং ছিল ওগুলো ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে যদি আরও থাকতো তো ওগুলো আমরা নিচে আর ডিক্লেয়ার করতাম। যদি এখানে নেমের সামনে আবার অ্যাড্রেস থাকতো তাহলে TS দিয়ে অ্যাড্রেস লিখে আবার ওটা ডিক্লেয়ার করে তারপর টেবিল রোটা ক্লোজ করতাম। এখানে দুটো ছিল, আমরা দুটো লিখে দুটো ডিক্লেয়ার করে টেবিল রোটা ক্লোজ করেছি। এর পরের রো হলো এটা। এরপরে এই রোটা নিয়ে এখন আমরা কাজ করব। তো দেখি, তো এই রোটা এই রোটার 01 রহিম রোটা ডিক্লেয়ার করব আমরা। এজন্য আমরা আবার নতুন আরেকটা টেবিল রো নেব। প্রত্যেকটা রোয়ের জন্য টেবিল রোয়ের জন্য আমরা নতুন করে ট্যাগ ইউজ করব। আবার পরবর্তী রোটা ডিক্লেয়ার করার জন্য আরেকটা ট্যাগ নিয়েছি, যেটা একটা এখানে শুরু হয়েছে। এবং এগুলো কিন্তু আর হেডিং না, এগুলো কিন্তু এই টেবিলের ডেটা, এগুলো কিন্তু হেডিং না, যার জন্য এগুলোকে আমরা ডেটাকে আমরা TD ট্যাগ দ্বারা ডিক্লেয়ার করব। যার জন্য এখানে আমরা TD01 লিখে আবার TD ট্যাগটা ক্লোজ করে দিয়েছি। আবার TD রহিম লিখে আবার এই ট্যাগটা এখানে স্টার্ট হয়েছে, রহিম ডেটাটা এখানে ডিক্লেয়ার হয়েছে, তারপরে আবার এখানে এটা ক্লোজ হয়েছে ট্যাগটা। এখানে যেহেতু দুইটা ডাটা ছিল, দুইটা ডাটা আমাদের ডিক্লেয়ার করা শেষ। এরপর আমরা আমাদের টেবিল রোটা ক্লোজ করে দিয়েছি। সেমভাবে আমরা এই টেবিল রোটার জন্য এখানে ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার করে টেবিল রোটা ক্লোজ করে দিয়েছি। টেবিল যে ট্যাগটা ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল ট্যাগটা আমরা শুরু করেছিলাম, টেবিল এটার ভিতর বর্ডারটা ডিক্লেয়ার করার জন্য এটুকু আমরা লিখেছিলাম ভিতরে টেবিল ট্যাগের ভিতরে বর্ডারটা ডিক্লেয়ার করার জন্য। এই টেবিল ট্যাগটা আমরা আবার এখানে ক্লোজ করে দেব, কারণ এটার কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে। ইভেন আমাদের বডির কাজও কিন্তু শেষ। সো আমরা বডিটাও ক্লোজ করে দেব, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের যতগুলো ডেটা ছিল, হেডিং ছিল, সব কিছুর কাজ কিন্তু আমাদের শেষ। এবং এখানে আবার HTMLটাও আমরা ক্লোজ করে দেব, কারণ আমাদের পুরো HTML টেবিল ক্রিয়েটের যে কাজটুকু ছিল সবটুকু কাজ আমাদের শেষ। এখন আমরা এখানে টেবিলটা HTMLটা ক্লোজ করে দেব। তো এই হলো আমাদের টেবিল ডিক্লেয়ার, এই হলো আমাদের টেবিল ক্রিয়েশন, কিভাবে আমাদের টেবিল ক্রিয়েট করতে হয়। এটা খুবই সিম্পল সহজ একটা টেবিল আমি আপনাদেরকে করে দেখাইছি। বাট এছাড়াও আরও অনেক ধরনের টেবিল আসতে পারে, এবং এখানে ধরেন আপনাদের এখানে স্পেস থাকতে পারে, এই ঘরটা থেকে ছোট হতে পারে, বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, আপনাকে বিভিন্ন ডিজাইন করতে বলা হতে পারে। তো এজন্য আরও অনেক কাজ রয়েছে। আর যখন একটা সিম্পল টেবিল আসবে তখন এই সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু সুন্দরভাবে আপনি একটি টেবিল ক্রিয়েট করতে পারেন। এবং পরীক্ষার সময় যেহেতু এভাবে লিখতে হবে খাতায়, তো যার জন্য আমি বোঝানোর ট্রাই করেছি এভাবে খাতায় করে। আমি আশা করি এটা আপনাদের কাজে আসবে। আর এর পরবর্তী লেকচারগুলোতে আমরা ধাপে ধাপে আরও বিভিন্ন ধরনের HTML কোর্স শিখাবো, টেবিল আরও আপডেট টেবিল তৈরি এবং টেবিলের বিভিন্ন ডিজাইন তৈরি শিখাবো। আশা করি আমার লেকচারগুলোর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।